আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে মালয়েশিয়ান একটা ম্যাগি ফ্রাই বানিয়ে শেয়ার করব। এই ম্যাগি ফ্রাই খুবই সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম, একটা ম্যাগি কারির প্যাকেট নিয়েছি, একটা বল নিয়েছি। এখন ম্যাগিগুলো বলের ভিতরে দিয়ে দিলাম। ম্যাগির মশলাটা উঠিয়ে রাখবো, এখান থেকে অর্ধেকটা নিয়ে নিব মশলা। ম্যাগিতে গরম পানি দিয়ে দিলাম, 5 মিনিট ভিজে রাখবো। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার্ন সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ চিলি সস নিয়ে নিচ্ছি। আপনারা যেমন সস খাবেন আপনাদের টেস্ট মতো অ্যাড করে নেবেন। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, 50 গ্রাম মতো পানি দিয়ে দিলাম। সসগুলো ভালো করে মিক্স করে নিব। তো ভালো করে মিক্স করে নিলাম। এখন নিয়ে নিচ্ছি 2টা ডিম, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে ফেটে রেখে দিব। তো ডিমগুলো ফেটে নিয়েছি। এখন ম্যাগিগুলো সেকে রাখবো, 5 মিনিট ভিজে রেখেছিলাম। এখন চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি, 10 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো নর্মাল হিটে ভেজে নিব। ডিমগুলো বেশি কড়া করব না, নর্মাল করে ভেজে নিব এবং ছোট করে নিয়ে নিব ডিমগুলা। তো ডিমগুলা ভেজে নিয়েছি, এখন ফ্রাই প্যানটা খালি করে নিব। আবারও দিয়ে দিচ্ছি 20 গ্রাম সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 10 গ্রাম রসুন কুচি এবং 3টা মতন কাঁচামরিচ কুচি। 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিব। তো 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এখানে 60 গ্রাম মতো ক্যাপসিকাম রয়েছে, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সসগুলো। তো ক্যাপসিকামগুলো 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি ম্যাগির মশলাগুলো। ম্যাগির মশলা কিন্তু অর্ধেকটা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি। তো ম্যাগিগুলো আমি আবারও 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিব। আজকের রেসিপি কিন্তু আশা করছি সকলের পছন্দ হবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ভালো করে মিলিয়ে নিব। দিয়ে দিচ্ছি ডিমগুলো, 10 সেকেন্ড মতো আবারও ফ্রাই করে নিব। তো 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি, আমার ম্যাগি কিন্তু রেডি। সহজভাবে দেখানোর চেষ্টা করলাম, আপনারা অবশ্যই বাসাতে বানিয়ে খাবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসাতে অবশ্যই বানিয়ে খাবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।